আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মাশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা কিতাবুত তাওহীদের দার্স উপভোগ করছি। ইতিপূর্বে আমরা লেখক রাহিমাহুল্লাহ যেভাবে তাওহীদের এবং কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমরা আছি। তো ইতিপূর্বের অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ এটা বলেছেন যে গাছ, পাথর বা এ ধরনের যেমন কবর, মাজার, দরগা, আস্তানা এর থেকে বরকত গ্রহণ, শিরিক এ সংক্রান্ত অধ্যায় শেষ করে তিনি তার পরবর্তীতে যে অধ্যায় রচনা করেছেন মা জা ফি যাবহি লিগাইরিল্লাহ, যে যা কিছু আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই সংক্রান্ত বিষয়ে এসেছে তার অধ্যায়। তো অন্যের জন্যে, অন্যের উদ্দেশ্যে বা অন্যের সন্তুষ্টির জন্যে, নৈকট্য অর্জনের জন্যে জবাইয়ের হুকুম কি তা হচ্ছে এই অধ্যায়ে। এটাও শিরকের অন্তর্ভুক্ত। তো লেখক রাহিমাহুল্লাহ সুন্দরভাবে ওই তাওহীদের পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা এভাবে করে যাচ্ছে বিপরীত মেরুতে, বিপরীত বিষয়ের মাধ্যমে। যেগুলো শিরিক এগুলো ছেড়ে দাও, তাহলে তাওহীদ। তাহলে বলছিলাম এটা দুইটার দিক। একটা হচ্ছে কি, এমন কিছু আমল মানুষ করে যেটা বড় শিরক, ওটার ফলে মানুষ একেবারে তাওহীদ থেকে দূরে সরে যায়, তাওহীদ শূন্য হয়ে যায়। আর কিছু আছে এমন দিক যেগুলো তাওহীদ পুরাপুরি শূন্য না হলেও তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী হয়ে যায়, তাওহীদ বিলুপ্ত পুরাপুরি না হলেও তাওহীদ কমতি ঘটে, ঘাটতি ঘটে। তো সব ধরনের বিষয় থেকে আমাদেরকে সতর্ক করার জন্য লেখক রাহিমাহুল্লাহ চমৎকারভাবে এইভাবে সাজিয়েছেন একটার পর একটা অধ্যায়। এই অধ্যায়ে তিনি কি বলছেন যে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য, নৈকট্য অর্জনের জন্য যে জবাই সংক্রান্ত অধ্যায় এটি। এইবারে তার রীতি অনুযায়ী তিনি আয়াত পেশ করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সূরা আনআম 162 এবং 63 নম্বর আয়াত। এই অধ্যায়ের সাথে আয়াতের সম্পর্ক স্পষ্ট হয়ে গেছে যে তিনি এখানে বোঝাতে চাচ্ছেন যে এই যে জবাই করা একটা হচ্ছে ইবাদত, আর একমাত্র আল্লাহর জন্য হওয়াটা এটা তাওহীদ, আর আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য হওয়াটা এটা শিরিক। স্পষ্ট। তাহলে আয়াতের সাথে এই অধ্যায়ের এবং এমনকি কিতাবেরও সম্পর্ক। এরপরে তিনি বলছেন মা জা ফি যাবহি লিগাইরিল্লাহ, যে এটা সতর্কীকরণ যে আল্লাহ ছাড়া অন্য কিছুর সন্তুষ্টির জন্যে, নৈকট্য অর্জনের জন্যে জবাইয়ের হুকুমের সম্পর্কে তিনি সতর্ক করছেন। তা মুসলিম ভাইদেরকে সতর্ক করছেন। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বলছেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলে দিন, আপনি বলে দিন আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে, ইন্না সলাতি, যে নিশ্চয় আমার সালাত। তাহলে সালাতটা কি? ইবাদত। আল্লাহর জন্য সালাত যেমন ইবাদত, আর এটা যদি গায়রুল্লাহর জন্য সালাতটা আদায় করা হয় তাহলে কি হবে? শিরিক। ওয়া নুসুকি আই যাবহি, আমার নুসুক মানে আমার জবাই, এটার জন্য এই আয়াত লেখক রাহিমাহুল্লাহ এখানে তুলে ধরেছেন। ও নুসুকি, এবং আমার জবাই। সালাত যেমন ইবাদত, অন্যের জন্য করাটা শিরিক, তেমন জবাইটা ইবাদত, এটা আল্লাহর জন্য করাটা, তেমনি ওটা গায়রুল্লাহর জন্য করাটা শিরিক। ওয়া মাহইয়ায়া, এবং আমি জীবিত অবস্থায় যা কিছু করি, দেখেন আল্লাহু আকবার, ইখলাস। আমি জীবিত অবস্থায় যা কিছু করি, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু আসছে, মৃত্যুর সময়ের যে আমার ঈমান এবং আমল সব কিছু কার জন্য উৎসর্গিত? লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য উৎসর্গিত? আল্লাহর জন্যে। ওই আল্লাহর জন্যে যিনি সমস্ত জগতের যিনি প্রতিপালক, আল্লাহ সমস্ত জগতের লা শারীকা লাহু, আর তাকিদের উপর এটা তো হয়ে গেল, যে তারই জন্যে, তার হয়ে গেল লা শারীকা লাহু, এইসবে তার কোনো কিছুই কোনো কেউ শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু, এই ইখলাসেরই আমি আদিষ্ট হয়েছি। আমি যে এই ইখলাসের সাথে তারই জন্যে আমার জীবন, আমার মরণ, আমার জবাই, আমার সালাত একান্তভাবে নিবেদন করি, বাস্তবায়ন করি। আর এটি ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে, এই উম্মতের মধ্যে আমি মুসলিম। ঠিক আছে। এভাবে মাশাআল্লাহ লেখক রাহিমাহুল্লাহ পেশ করলেন তার। আমরা কি স্পষ্ট বুঝে গেলাম এই আয়াত দ্বারা লেখক রাহিমাহুল্লাহ যে
পেশ করেছেন যে জবাই করাটাও একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহ ছাড়া কোনো দরগার নামে, আস্থানার নামে, কোনো অলির নামে, কোনো মৃত ব্যক্তির নামে, কোনো পীরের নামে এগুলো করাটা কি হবে? নামে বলতে এখানে বোঝাতে হচ্ছে নৈকট্য অর্জনের জন্য এটা কি হবে? শিরিক হবে। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা বা অন্যের নৈকট্য অর্জনের জন্য উৎসর্গ করা, সেটা কি হবে? বড় শিরকের অন্তর্ভুক্ত। আর দেখেন এটা আরেকটা কারণ হচ্ছে আল্লাহ বলেছেন ইন্না সলাতি অনুসুকি, সলাতের পরে পরে এই নুসুক অর্থ জবাই, জবহি, আমার সলাত আমার জবাই। তাহলে এই জন্য এটা বড় শিরিক। কেউ যদি ওই দরগার নামে, আস্থান নামে করে, এটা বড় শিরিক, এমন শিরিক যে ইসলাম থেকে সে একেবারে খারিজ হয়ে যায়, যার ইমানটা একেবারে বিলুপ্ত হয়ে যায়, তাওহীদ শূন্য হয়ে যায়। হ্যাঁ, তো অন্যর জন্য যেমন নামাজ আদায় করলে যা হয়, ঠিক ওই দরগা মাজার, ওই যে বলি দেয় যে হিন্দুরা, বলি যায় যে হিন্দুরা, আর যে মুসলমান নাম নিয়ে যে আস্তানায় দরগায় গিয়ে মাজারে গিয়ে যে জবাই করে, পার্থক্য একেবারে জিরো। ঠিক আছে, কোনো পার্থক্য নেই। ওই অন্যের জন্য সলাৎ আদায় করা যেমন, ঠিক ওই আস্তানায় দরগায় মাজারে গিয়ে অলির নামে, মৃত ব্যক্তির নামে বা গায়েবের নামে, অনুপস্থিতির নামে জবাই করাটা ওই রকমই শিরিক। তো এটা সতর্ক হতে হবে, সে অবশ্যই শিরক করলো। এরপরে বোঝা গেল যে সলাতের পরে পরই জবাইয়ের স্থান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জবাই করাটা কত গুরুত্বপূর্ণ ইবাদত সেটাও আমরা এখানে বুঝতে পারছি। তেমনইভাবে ইখলাসের গুরুত্ব এই আয়াতের মাধ্যমে পাচ্ছি যে বিযালিকা উমিরতু, এরই আমি আদিষ্ট যে আমার সলাত, আমার জবাই, আমি জীবনে, সারা জীবনে যা করি এবং মৃত্যুর সময় যত আমার ইমান আমল সব কিছুই, সমস্ত কিছুই কার জন্য উৎসর্গ করলাম? আল্লাহর জন্য। এটা ইখলাসের অপরিহার্যতা, প্রত্যেকটা ইবাদতেই যে লাগবে, এটাও আমরা বুঝতে পারছি। আর এটাও বুঝলাম যে এরই আমি আদিষ্ট হয়েছি। এর দ্বারা বোঝা গেল যে যা খুশি তাই করলে হবে না, আল্লাহ যা আদেশ করেছেন তার মধ্যেই থেকেই ইবাদত সীমাবদ্ধ রাখতে হবে। এই সীমার বাইরে গেলেই শিরিক হবে, বেদাত হবে। এটা আমরা বুঝছি। অবিযালিকা উমির। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এরপরে লেখক রাহিমাহুল্লাহ আরেকটা আয়াত পেশ করেছেন, এই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, তোমাকে আমি দিয়েছি কাউসার। কাউসার তো জানেন যে মাশাআল্লাহ একটা মহা সম্মানী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিনিস আল্লাহ দান করেছেন। অতএব তুমি কি করো? শুকরিয়া আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু তোমাকে কাউসার দান করেছি, অতএব এই জন্য শুকরিয়া আদায় করে তোমার রবেরই জন্য সালাত আদায় করো এবং তোমার রবের জন্যই জবাই করো। ওয়ানহার, এবং জবাই করো। দেখেছেন, এখানেও সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে জবাইয়ের কথা নিয়ে এসেছেন, অথচ রহ মাজার দরগা এগুলা উট, গরু, ছাগল, মুরগি সব যাচ্ছে। হ্যাঁ, কি জন্য যাচ্ছে? কোথায় যাচ্ছে? কি উদ্দেশ্যে যাচ্ছে? ওটার নৈকট্য অর্জন করার জন্য। হ্যাঁ, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এখানে? হ্যাঁ, শুকরিয়া আদায়। তাহলে এখানে শুকরিয়া আদায় হয় কিভাবে? জবাইয়ের মাধ্যমে। তো জবাই করা একটা বড় ইবাদত, এটা আল্লাহর জন্য ইবাদত, আর এটা অন্য আস্তানা দরগায় গিয়ে করার জন্য করাটা কি হবে? শিরক হবে। তাহলে স্পষ্ট আমরা যেটা এটার মাফহুম, এটার তাৎপর্য আমরা বুঝতে পারলাম যে জবাইটা গায়রুল্লাহর জন্য করাটা শিরিক। হ্যাঁ, এটা মুশরিকরা করে থাকে। এটা যে এই লাত, মানাত, হবল ও বা যে লাত, মানাত, উজ্জা ওগুলার জন্য যেটা ঠিক সেম ওইভাবে করা হলেও সেটা শিরক হবে। তাহলে স্পষ্ট হয়ে গেল। তাহলে বোঝা গেল এই আয়াত দিয়ে যেটা, যে জবাই করা আল্লাহ ছাড়া অন্যের নামে বড় শিরক। তো অতএব কেননা এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, অতএব আল্লাহ ছাড়া অন্যের জন্য এই ইবাদতটা পালন করাটাই হচ্ছে বড় শিরক। আমরা আরও জানলাম যে সালাত এবং জবাই খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এখানে উল্লেখ করছেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনি সালাত এবং জবাই এটা শুকরিয়া আদায়ের একটা বড় ধরনের একটা মাধ্যম, বড় ধরনের একটা বলা যায় নিদর্শন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাসাল্লি লিরাব্বিকা, কাউসার দিয়েছি এই জন্য তুমি সালাতও আদায় করো এবং জবাইও করো। তাইলে সালাত এবং জবাই করাটা আল্লাহর শুকরিয়া আদায়ের বড় ধরনের মাধ্যম। আর এই জবাই করাটা কিভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য এটা পালন করা হয়, আল্লাহু আকবার, এটা আফসোসের বিষয়। এরপরে হাদিস, দুইটা হাদিসের অংশ যুক্ত করেই আমরা শেষ করব এই অধ্যায়।
লেখক রাহিমাহুল্লাহ তার রীতি অনুযায়ী এবার হাদিস উপস্থাপন করে বলছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثني رسول الله صلى الله عليه وسلم بأربع كلمات لعن الله من ذبح لغير الله ولعن الله من لعن والديه ولعن الله من آوى محدثا أو محدثا ولعن الله من منح غير منار الأرض رواه مسلم। প্রখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করছেন, বলছেন হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাম চারটি কালেমা বর্ণনা দিয়েছেন, চারটি নির্দেশনা বর্ণনা দিয়েছেন। এক, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওর প্রতি আল্লাহর লানত হোক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করল। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সাথে সম্পর্ক এই অংশ, যে ওর প্রতি আল্লাহর লানত মানে কি আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহ তাকে রহমত থেকে বিতাড়িত করেছেন, ভাগিয়ে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে। যদি মাখলুকের লানত হয় তাহলে এর অর্থ হচ্ছে যে তাকে বদদোয়া করেছেন, বদদোয়া করে, তাহলে এখানে আল্লাহর পক্ষ থেকে যেহেতু লানত মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত থেকে বিতাড়িত করেছেন, রহমত থেকে বঞ্চিত করেছেন। আর কাকে? যে ওয়ালান আল্লাহু মান লানা ওয়ালিদাইহি, আর ওর প্রতি আল্লাহ লানত হোক বা আল্লাহ লানত করেন যে তার নিজের বাবা মাকে লানত করে। লানত এখানে তাহলে বাবা মাকে লানত, তাহলে সৃষ্টি আর এক সৃষ্টির উপর লানত, মানে সন্তান বাবা মাকে লানত করে নাকি? এটা কি? এটা গালি দিলে লানত হয়, গালি দিলে লানত হয়। তারপরে আরও কি? বদদোয়া করলে লানত হয়। আর এটা কেমনে? সরাসরি হয়তো কমই সন্তান বাবা মাকে গালি দেয় বা বদদোয়া করে, কিন্তু কেউ যদি বা কারো বাবা মাকে গালি দেয় তাহলে ও কি ছেড়ে দিবে? তো এটাও প্রকৃতপক্ষে নিজের বাবা মাকেই গালি দেওয়া হয়, তাহলে সতর্ক হয়ে যায়। তো একে ওর লানত দিয়েছেন ওলানুমান আওয়া মুহদিসান, এবং লানত ওর জন্যও যে কোনো কাকে অপরাধীকে, যে অপরাধীকে আশ্রয় দেবে, বাঁচাবে, তাকে আশ্রয় প্রশ্রয় দেবে, তার প্রতিও লানত। এখানে দুইটা অর্থ, মুহদাসান আর মুহদাসান যদি বলা হয় যে বেদাতিকে, যে বেদাতির প্রতি সন্তুষ্ট বা তার বেদাতের প্রতি সন্তুষ্ট হবে, বেদাতিকে আশ্রয় দেবে, সমর্থন করবে, সুবহানাল্লাহ, এটাও ভালো করে সতর্ক হয়ে যায় আমরা। ঠিক আছে, এই জন্য অনেক আলেম ওলামার প্রতি দেখা যায় যে বেদাতের প্রতি কত তারা কত তারা কঠোর। এই দেখেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান আওয়া মুহদাসান, দুটি অর্থ, যে কোনো মুজরিম অপরাধীকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, সমর্থন করবে, তারপরে হুদুদ কায়েম করাতে তাকে সুপারিশ করবে, তা সে নির্ঘাত দোষী, কিন্তু তার পেশিবল দেখিয়ে বা তাকে করে বাঁচিয়ে নেওয়া, এটা তার প্রতি লানত হবে। আর ওরকমভাবে কেউ একেবারে স্পষ্ট বেদাতি, তাকে যদি আশ্রয় প্রশ্রয় এবং তার বেদাতকে সমর্থন করে, তাকে সম্মান করে, তার প্রতিও আল্লাহর লানত। ওয়ালান আল্লাহু মান আমানাহা গায়্যারা মানারাল আরদে, এবং ওর প্রতিও আল্লাহর লানত যে ব্যক্তি জমির আইলকে পরিবর্তন করে ফেলে। ঠিক আছে, ছোট করে বড় করে, তাহলে চারজনের প্রতি এখানে লানত করেছে। কিন্তু এখানে আলোচ্য বিষয় আমাদের অধ্যায়ের সাথে কি, যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে তার প্রতি লানত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এখানে আমরা তাহলে যেটা চারটা জিনিসের কথা বুঝলাম, ওদিকে আর আলাদাভাবে আমরা আলোচনা না করি। আমি বলছি, সুন্দর কথা, জাযাকাল্লাহ খাইরান। তো এখানে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারছি যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হারাম, এটা কঠিন ধরনের হারাম। এটা হচ্ছে একের বড় গুনার একটা ভূমিকা, বা এটাও তো বললাম যে আল্লাহ ছাড়া এখানে জবাই করাটা একটু বলে নিই। জবাই করাটা একটা হচ্ছে নামে এবং তার সাথে সাথে নৈকট্য অর্জন, তাইলে তো ডাইরেক্ট শিরক, এতে কোনো সন্দেহ নেই। এটা একমাত্র আল্লাহর হক, এটা ইবাদত। এছাড়া আল্লাহ অন্যের নামে অন্যের নৈকট্য অর্জনের যদি জবাই করে, এটা তাজা একের শিরিক, সবচেয়ে বড় শিরিক, জঘন্য শিরিক। এরপরে আসেন, আল্লাহর নামে জবাই করছে কিন্তু আস্তানা দরগায় ওর সন্তুষ্টির জন্য, এটাও শিরিক, এটাও বড় শিরিক। বা এর বিপরীত, যে ও অন্যের নামে জবাই করছে কিন্তু নৈকট্য উদ্দেশ্য রাখছে কার? আল্লাহ, এটাও। তারপরে কি হলো আর একটা কি, যে
সব কিছুই অন্যের নামে, এটা তো বললাম বড় শিরক। এর বিপরীত এটাই জেনে নেন। তাহলে সবটা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে একটাই আমাদের জন্য পথ খোলা, যে আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। হ্যাঁ, কেউ যদি আল্লাহর নাম ভুলে যায়, কিন্তু সে জবাই করছে কিসের জন্য? ব্যবসা করার জন্য, জবাই করে গোশত বিক্রি করবে বা খাওয়ার জন্যে, হ্যাঁ, তাহলে সে মাফ। কিন্তু সে তারও বিসমিল্লাহ বলে জবাই করা উচিত ছিল, কিন্তু ভুলে গেলে, হ্যাঁ, ভুলে করলে মাফ, কিন্তু ইচ্ছাই যদি নাম না নেয় তাহলে এটা হারাম হয়ে যায়। ইচ্ছাই যদি আল্লাহর নামে জবাই না করে সেটা হারাম হয়ে যায়। অতএব ভুলে গেলে মাপ পাবে, কিন্তু যদি শুধু সে খাওয়ার জন্য জবাই করে, আল্লাহর নৈকট্য নিয়ত নাও করে, তাহলে সেটাতে সমস্যা নেই। তো এই ছিল। তাহলে আমরা এখান থেকে এটা বুঝলাম যে এটা বড় ধরনের ইবাদত, অন্যের জন্য এটা পালন করা বড় শিরিক। তেমনইভাবে যে পিতামাতার প্রতি লানত করাটাও লানতের কারণ। আর পিতামাতার লানত কি? যে সরাসরি আল্লাহ পিতামাতাকে গালি দেওয়া বা পিতামাতাকে বদদোয়া করা, বা এটা না করলে সে যদি কারণ হয় যে অন্যের পিতামাতাকে গালি দেয় বা অন্য পিতামাতার প্রতি গালমন্দ করে, আর সে যদি উল্টা গালি দেয়, সে তার পিতামাতাকেই মূলত গালি দেওয়া, সতর্ক থাকতে হবে আমাদেরকে। তেমনইভাবে এটা হারাম যে কেউ অপরাধীকে সাহায্য করবে। এখানে দেখেন, এখানেও কোনো অপরাধী, কেউ খুব বড় ধরনের কাজ করেছে, কেউ কাউকে মেরে এসেছে, কেউ কাউকে জেনা ব্যভিচার করে এসেছে, ওকে খবরদার সাহায্য করবেন না। হ্যাঁ, আপনি বন্ধু, আপনি দেশি ভাই বলে সাহায্য করছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি ঠেকে যাবেন। আপনার লানত আপনার প্রতি পড়বে। বুঝে আসছে? কেউ যদি কাউকে মেরে চলে আসে, অন্য দেশিকে মেরে চলে আসছে, কথার কথা, খবরদার এই ধরনের লোককে সাহায্য করবেন না। আপনি দুনিয়ার এই সক্ষতার জন্য আপনি করলেন, কিন্তু আপনি জবাব দেবেন কি? আল্লাহকে। হ্যাঁ, ওকে শাস্তি পেতে দেন। এই ধরনের লোক নিজে দোষ স্বীকার করে নবীর যুগে শাস্তি পেয়েছেন, আর আপনি ও শাস্তি পাওয়ার উপযুক্ত, উচিত ছিল যে ও নিজে যা বলবে যে আমি এটা অপরাধী, আমাকে শাস্তি দেওয়া হোক, আর আপনি আবার উল্টা তাকে আপনি প্রশ্রয় দিবেন। হ্যাঁ, আপনার প্রতি লানত হবে যদি কেউ প্রশ্রয় দেন। তো তাহলে এটা আমাদেরকে তেমনইভাবে বেদাতির ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে, যে বেদাতে সন্তুষ্ট হয়ে তাকে সমর্থন করে, তার প্রতিও কিন্তু আল্লাহর লানত। এটা আমরা খুব ভালো করে যেন আমরা বুঝি। তাহলে এমনইভাবে যে জমিনের আইল সীমা, এই যে নিজের জায়গা জমির সীমা যে পরিবর্তন করা, এটা লানতের কারণ। তো এগুলো আমরা বুঝলাম। আর একটা হাদিস সংক্ষেপে, যে তারিক ইবনে শিহাব আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা দাখালার জান্নাতা রাজুলুন। একটা সুন্দর একটা ঘটনা শুনেন, বনি ইসরায়েলের ঘটনা এটা। সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে এক ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে চলে গেল, আর এক ব্যক্তি এক মাছির কারণে জাহান্নামে চলে গেল। সাহাবায়ে কেরাম একটু হতভম্বই হয়ে গেলেন যে এটা কেমনে ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাম ব্যাখ্যা দিলেন, মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সানামুন লা ইউজাউযুহু আহাদুন হাত্তা ইউকাররিবা লাহু শাইআ। তো দুইজন লোক যাচ্ছিল রাস্তা দিয়ে, তো ওই এমন এক আস্তানা দিয়ে অতিবাহিত হচ্ছিল যে তারা কাউকে ওখান দিয়ে পার হতে দিচ্ছিল না, যতক্ষণ পর্যন্ত ওই আস্তানায় দরগায় নজরানা এগুলা জবাই বা এগুলা কিছু না দিয়ে যাচ্ছে। তখন দুইজন যাচ্ছে, তো একজনকে বললো যে কার্রে বলাও দুবাবান, হ্যাঁ, যে তো বললো। তখন বলছে যে এখানে ইয়া দাও, নজরানা দাও। তখন বলছে আমার কাছে কিচ্ছু নেই যে আমি নজরানা দিব। তো তখন তারা বলল যে মাছি ধরে হলেও একটা, ওদের আসল উদ্দেশ্য হচ্ছে শিরক করানো। তো মাছি হলেও করো। তো সে কি করলো, মাছি একটা ধরে করে দিল, সে ফায়সালা হলো। এর জন্য কি যে রাসূল বলছেন কি, সে জাহান্নামে চলে গেল। আর একজন বললো বলছে আমার কাছে কিছুই নেই, কয়েছে না, তারপর মাছি হলে দাও, কয়েছে না, আমি আল্লাহ ছাড়া কারো জন্যে আমি নজরানা দেই না, এই জবাই করি না। তখন কি বলতো, তার গর্দান উড়িয়ে দিল, সে জান্নাতে চলে গেল। ইমাম আহমদ এই হাদিসটি উল্লেখ করেছেন। তাহলে এখান দিয়ে আমরা কি বুঝলাম, অন্যের জন্য জবাই মাছি দিয়ে হলে নিয়তটা করলেও, হ্যাঁ, যা আমার থাকলে আমিও একটা এখানে দরবারে দিয়ে দিতাম, তাইলেও সে গেছে ওই পর্যায়ে। ঠিক আছে, খুব সতর্ক হতে হবে। তো এর থেকে আমরা যেটা শিক্ষা পেলাম এই হাদিস থেকে, যে আল্লাহ ছাড়া অন্যের নামে সামান্য জিনিসও যদি কেউ নজরানা দেয়,
কুরবানি করে, তাহলে সেটা ওই যে বড় শিরকের অন্তর্ভুক্ত, তারপরে জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ। আর যদি এই সামান্য জিনিস থেকেও সে বিরত থাকে, এটা জান্নাতে যাওয়ার কারণ, ওটা জাহান্নামে যাওয়ার কারণ। আর আর যে আর একটা কি, সে তাহলে অবশ্যই জানতে হবে যে কোনটা শিরিক কোনটা তাওহীদ। হ্যাঁ, এটা বুঝতে হবে, এটার গুরুত্ব এখানে বোঝা গেল। ছোট জিনিসেরও মূল্যায়ন এখানে বোঝা গেল। যাই হোক, আর আমরা এদিকে বাড়াতে চাচ্ছি না। এখানে লাস্ট কথা এটাই আমরা বলে শেষ করব যে আসলে মাজারের নামে, ওরসের নামে গরু মহিষ জবাই করা, তারা দাবি করে যে আল্লাহর নামেই সারা জবাই করছে। ইতিপূর্বে একটা হয়ে গেছে কথা, তো ওই তো বললাম আল্লাহর নামে জবাই করে বিসমিল্লাহ বলেও যদি মাজারে দরগায় গিয়ে যদি জবাই করে, সেটাও হারাম হবে, সেটাও হারাম হবে। কারণ সে আল্লাহর নামে জবাই করছে, কিন্তু নৈকট্য উদ্দেশ্য কার করছে? ওই মৃত ব্যক্তি। তাহলে এটা তাজা হারাম, তাজা শিরিক, হ্যাঁ, ইসলাম থেকে খারিজ করার মতো শিরিক। তো এমনকি সন্দেহযুক্ত জায়গাতেও জবাই করা জায়েজ নাই, কোনো আস্তানা দরগা, হ্যাঁ, বা ওখানে কোনো ওরস, হ্যাঁ, কোনো মেলা, হ্যাঁ। তো রাসূলুল্লাহ আবার নজরের অধ্যায় আসবে যে একজন নজর পূরণ করতে চেয়েছিল, তো রাসূল তাকে বিস্তারিত জিজ্ঞাসা করলো সেখানে কোনো জাহেলি যুগে কোনো কিছু হতো কি না, এই করতো না, কিছু যদি না হয়ে থাকে, কোনো যদি উদ্দেশ্য ওখানে বিশেষ না থেকে থাকে, তাহলে জবাই করো। তাহলে ওই যে ওরস, দরগা, উমুক ওই গাছের নিচে, ওই তারপরে উমুক মেলাতে, উমুক এতে, এগুলো সব জবাই করে না, নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য থাকে, হ্যাঁ, কোনো একটা দিবস পালনের জন্য হয়ে থাকে। এগুলো সব হচ্ছে হ্যাঁ হারাম, এগুলোতে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক চেনার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ বুঝার তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।